ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد या इलाही कर दे हमें उस नबी के सामने जिसने किया चाँद को टुकड़ा काफिरों के सामने अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد या इलाही कर दे हमें उस नबी के सामने जिसने दंदन शहीद किया वहद की मैदान में अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد محمد आया क्यों कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله जिक्र করুন मोहब्बत সাথে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মাবুদের দরবারে যিনি আমাদেরকে সমস্ত কাজ কর্ম ব্যস্ততা থেকে অপকর্ম অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে এসে তানার দিনের আলাপ আলোচনা সুন্দর মজলিসে শোনার মতো তৌফিক এবং বসার তৌফিক দান করেছেন তাই আকাশ বাতাস মুখরিত করে সেই মাবুদের দরবারে হৃদয় স্থল থেকে আমরা এক বাক্যে সবাই বলে উঠি সেই মাবুদের প্রশংসা আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি হেডিং বলবো না আজকে বক্তা ওয়াজ করেছেন শ্রোতা আমরা শুনছি মা বোনেরাও শুনছে সংক্ষেপে প্রত্যেককে আন্তরিক সালাম সময়ও সংক্ষেপ তাই আমরা মূল আলোচনায় যেতে চাই
আজকের মজলিসটা কিসের জন্য আমরা প্রত্যেকেই অবগত। আমাদের আত্মীয় স্বজন বিদায় নিয়েছেন তাদের আত্মা মাগফিরাতের উদ্দেশ্যে, বলেন তাই কিনা? এই বিষয়ে আমরা ছোট্ট করে আলোচনা শুনব। আমার 3টে সাবজেক্ট বলা হয়েছে, মুমিন সম্পর্কে, আর কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে যেন আল্লাহ পাকের দ্বীনের কথা তার সন্তুষ্টির জন্য যেন বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা শ্রবণ করব, শুনবো, আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমার ভাই আমি শুনছিলাম বলছিল যে ওয়ালা আলে বলে কেন, মুহাম্মদ টান দেয় কেন, প্রশ্ন করছিল। আমি শুনেছিলাম পেছনে বসে, ভাই করেছিলেন তো। এটা বাস্তব। ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কথাবার্তা বলতেন, সহি নয়, ভুল ছিল। কোরআন তেলাওয়াত করতেন, সহি নয়, ভুল ছিল। তারপরেও তিনি এত বড় মর্যাদা কেন পেলেন? তার ঈমান ছিল মজবুত, বিশ্বাস ছিল অনেক গভীর। এই জন্য আল্লাহ পাকের দরবারে তার সম্মান এত। আমরা যদি ভুল পড়ি তাহলে আমরা কেন তার মত সম হতে পারবো না? আমরা কিন্তু প্রত্যেকেই ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে দরজা পেয়েছে তার থেকে আরো ঊর্ধ্বতম উন্নতম দরজা পেতে পারি, বলেন পারি কিনা? যদি চেষ্টা করি। কিন্তু আমরা তার মতো ভুল পড়ে তার দরজা কেন পাবো না? কারণ আমাদের শুনতে হবে, কারণ আমাদের জানতে হবে। কিন্তু কারণ হলো আমাদের অন্তরটা হলো সুদের গোনা, জিনার গোনা, ব্যভিচারের গোনা, পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, তারপরে বাবা মায়ের অবাধ্য সন্তান ইত্যাদি যত রকম জঘন্য কাজ আছে সব ভরে গিয়েছে। এই অন্তরটা হলো কালিময়। আর এই কালিময় অন্তর নিয়ে আমরা যখনই ভুল পড়বো, ভুলই থেকে যায়। আল্লাহর নবী খুশি হওয়া তো দূরের কথা, আর লানত করতে থাকে যে তোর উচিত ছিল জ্ঞান অর্জন করা, ফরজে আইন শিক্ষা অর্জন করা, সেটা ছেড়ে দিয়েছিস, চেষ্টা করিস না, ভুল পড়ছি। আমার দরবারে নিয়ে এসছে ফেরেশতা, কবুল হওয়া তো দূরের কথা, তো উল্টো ফিরিয়ে দিলাম। আল্লাহর দরবার বলে আল্লাহ কবুল করো না। আর তিনি ভুল পড়লেও হারাম থেকে পরের ছিল। আল্লাহর হুকুম যতটুকু করত মন থেকেই করত, এই জন্য মর্যাদা ছিল। এই জন্য আমাদের ভুল হলে সেটা কিন্তু কবুল হবে না, কারণ আমাদের জীবন ব্যবস্থাটা হারামের সাথে এখন সম্পর্ক। এই কারণে মাওলানা সাহেব আলোচনা করছিলেন নবীর আদর্শের কথা। মাওলানা সাহেব আলোচনা করছিলেন মুমিনের কথা, করছিলেন কিনা। কিন্তু মুমিন কারা আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তাহলে দরুদ শরীফটা যিনি বলছিলেন, প্রশ্ন করছিলেন, আমরা এটাই জেনে নিই কি হবে। আমি একবার পড়ছি, যদি হয় তাহলে বলবেন হ্যাঁ হয়েছে, আর যদি না হয় বলবেন হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হয়েছে কি? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? সম্পূর্ণই ভুল পড়েছি। তাহলে আমরা তো এটাই পড়ছি, তাহলে কি হবে একটুকুন শুনে নি। আল্লাহুম্মা, এর গুন্না হচ্ছে কেন? ওয়াজিব গুন্না, মিম মুসাদ্দাদ। সাল্লি আলা, সোয়াদ একটাই আছে, সোয়াদের জায়গায় সিন ব্যবহার করলে মানে পাল্টে যাবে। নবীর প্রতি প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়তে যে, তানার প্রশংসা করতে যে, তানার শান্তি বার্তা পৌঁছাতে যে, যদি তানার গজবের দোয়া করি, তানার ধ্বংসের দোয়া করি, তাহলে আল্লাহ খুশি হবে? কিন্তু ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি ধ্বংসের দোয়া করে সেটাও আল্লাহ খুশি হয়ে যেতেন, কারণ আল্লাহ নৈকট্য লাভ করেছে। হারামের সাথে সম্পর্ক ছিল না, সুদের সাথে সম্পর্ক ছিল না। এই জন্য তাহলে কেমন পড়তে হবে আমাদের এটা শিখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটাই সোয়াদ, হুম্মা গুন্না হবে, টান হবে না। হুম্মা সাল্লি,
সোয়াদ আছে, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি দরুদ ইব্রাহিমে চলে গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাল্লি আলা সাইয়্যিদিনা। এবার সব যা আছে সিন, একটাই সোয়াদ আছে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, মাদ টান হবে না, ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওখানে মধ্যে মুনফাসিল আছে, কিন্তু এক আলিফ যদি টান দিই হয়ে যাবে, কিন্তু ওয়ালা আলি যদি বলি হবে না। কিন্তু ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সোয়াদার কিন্তু নেই, সাইয়্যিদিনা হবে না, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, এই হবে আমাদের দরুদ। আমরা একবার তালে তাল মিলিয়ে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল, আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা আমরা পরিচয়টা জেনে নেব। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওরাই হলো প্রকৃত মুমিন যখনই মাত্র ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ, এখানে যাকারা ইয়াযকুরু বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে যুকিরাল্লাহ, করানো হয়, স্মরণ করানো হয়, ধ্যান করানো হয়, জানিয়ে দেওয়া হয়। যাকারা ইয়াযকুরু যদি ব্যবহার হতো তাহলে জেনেছে এমন একটা হতো, কিন্তু যুকিরাল্লাহ বলা হয়েছে, স্মরণ করিয়ে দেওয়া হয়। তখনই ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে ভীতস্ত হয়ে যায়। কেমন স্মরণ, আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। মুমিন যখন হবে, মুমিন যারা দাবিদার করবে, তখনই কোন অন্যায় কাজের সাথে আপোষ করতে যাবে, ভাই আমার এই কাজটা করে দাও, তোমার 20,000 টাকা দেব, কিন্তু কাজটা এমন একটি কাজ, আল্লাহর কোন মুমিন বান্দার সম্পদ ফাঁকি দেওয়া হবে, এই কাজটা যদি তুমি আমার করে দাও, এই দলিলটা যদি তুমি নকল ভাই সেজে আমার নামে করে দিতে পারো, তাহলে তোমার 10,000 টাকা দেব। কিন্তু মুমিন যারা হবে কখনো 10,000 টাকার পরোয়া করবে না, 10,000 টাকার পরোয়া করবে না, সঙ্গে সঙ্গে ওই যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ তার হৃদয়ের ভিতরে প্রবেশ করবে। আর যখনই প্রবেশ করবে অন্তরটা ভয়ে ভীতস্ত হয়ে যাবে, না না দুনিয়ার কোনো মানুষ দেখছে না, আমার একমাত্র আল্লাহ আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দান করেন, যিনি আমার হায়াত দিয়েছেন, এই কথা বলছি, দ্বিতীয় কথা বলার সুযোগ যিনি দেবেন না, যিনি আমার দুনিয়ার জমিনে সব কিছু দিয়েছেন, স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততি, সেই মাবুদ তিনি আমার দেখছেন, দুনিয়ার কোনো মানুষ দেখছেন না। এই ভয়ে ভীতস্ত হয়ে ওই 10,000 টাকা ঘুষ নেওয়া থেকে নিজেকে সরিয়ে রাখবে, এরাই হলো প্রকৃত মুমিন। এতক্ষণ মুমিনের আলোচনা হচ্ছিল, মুমিনের লাশ কবরে যাবে, তারা কেমন আনন্দ করবে, খুব সুন্দর আলোচনা করছিলেন মাওলানা সাহেব। এরপরে মুমিন যারা দাবি করবে, যখনই তার সামনে পিতা মাতা উপস্থিত হয়ে যাবে, রহমতের দৃষ্টি, ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাবে, না 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 আমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ এই পিতা মাতা যখন আমি রাতে ঘুমাইতাম, ছোট্ট ছিলাম, ক্ষুধা, আমার মায়ের পেটে ক্ষুধা ছিল, ক্ষুধা থাকার পরেও খানা নিয়ে আমার কোলে নিয়ে বসেছে, খেতে বসেছে, 1 লোকমা 2 লোকমা গালে তুলেছে, আর ওই 2 লোকমা গালে তোলার পরে আমি সন্তান
আমার মায়ের খাবারে প্রস্রাব করে দিয়েছি, মা খাবারটা খেলো না, ওই খাবারটা সরিয়ে রেখে দিয়ে আমি সন্তান, আমাকে গালমন্দ করলো না, বকা দিল না, মারলো না, আমি সন্তান আমার মুখে উঁচু করে তুলে একটি চুম্মা দিয়ে আমার বুকে আগলে ধরে নিজে ক্ষুধা তো খাবার আর নেই, ক্ষুধা চেপে ক্ষুধা বন্ধ করে দিয়ে সন্তানের বুকে নিয়ে স্তন পান করাতে করাতে ওই মা বিছানায় ঘুমিয়ে গেলেন। সকালে উঠতে পারে না, মা ক্ষুধা গায়ের রক্ত দুধ হয়ে সন্তানকে পান করাই। দুনিয়ার কোন আল্লাহর বান্দা বান্দি যখন তার পিতা মাতার সামনে দেখতে পাবে এই ধারণা করবে, না না সেই তো আমার জনম দুঃখিনী মা, নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছে, আমার মায়ের সাথে বাবার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বলে দিয়েছেন, এটা হলো ফরজে আইন, এটা হলো ফরজে আইন। পিতামাতার আনুগত্য করা, তাদের সামনে যখন কথা বলবে মাথাটা নিচু করে দেবে, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবে না। যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের বৃদ্ধই পতিত হয়ে তোমাদের সম্মুখে যখন উপস্থিত হবে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা প্রত্যেকে জানি অকফিদ লাহুমা জানা হাজুল মিনার রহমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিয়েছে, এর আগে আমাদেরকে বলে দিয়েছেন যখন তাদের সাথে কথা বলবে আদবের সাথে, মুমিন যারা দাবি করবে এই ভয় না, আল্লাহ বলে দিয়েছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যেমন আল্লাহর সাথে শিরক করলে জীবনের সব আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেয়। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে যদি সুফি সাহেব হয়ে যায়, পীর সাহেব হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বিচারের দিন ওই পীর সাহেব হওয়ার পরও, সুফি সাহেব হওয়ার পরও জীবনের সমস্ত আমলটা ধ্বংস করে দিয়ে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পীর সাহেব হলেও আলেম হলেও তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। মুমিন যারা হবে তারা আল্লাহর ভয়ে ভীতস্ত হয়ে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা থেকে নিজেদেরকে সরিয়ে আনবে। মুমিন যারা দাবি করবে, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিন যারা দাবি করবে তারা সুদের ব্যবসা করবে না। আমি কিন্তু বিক্ষিপ্ত ভাবে আলোচনা করব, কারণ সময় সংক্ষেপ, এর ভিতরে আমার এই আলোচনাগুলো সব শেষ করতে হবে। একটু খেয়াল করবেন, যদি তাফসীর শুনতে অসুবিধা হয় তাহলে বন্ধ করে দেব। কোরআনের তাফসীর যেখানে কোরআনের কথা আলোচনা হয়, আল্লাহর রহমত সকিনা অঝরনায় বর্ষিত হয়। কোন আল্লাহর বান্দা যদি নিস্তব্ধভাবে মহব্বতের সাথে ভক্তি সহকারে যদি শ্রবণ করে, আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন শোনার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে আমার বান্দাদের জন্য হালাল করেছি, ও হাররামার রিবা, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহর কোন মুমিন বান্দা যদি সে মুমিন দাবি করে, ওই যখনই মাত্র সুদের ব্যবসা শুরু করতে যাবে, সুদের সাক্ষী হতে যাবে, সুদের লেনদেন করতে যাবে, ওই সময় আল্লাহর এই আয়াতটা, আল্লাহর স্মরণ যখনই করানো হবে আল্লাহর এই বান্দাকে, বাবা তুমি দুনিয়ার কোন কেউ জানে না, দেখে না, কিন্তু আমার রব্বুল আলামিন তিনি দেখছেন। যখনই এই স্মরণটা করানো হবে, ইদা যুকিরাল্লাহ স্মরণ করানো হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে ভীতস্ত হবে, কম্পন শুরু হয়ে যাবে। না 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 না, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছে, আমি ব্যবসা করব, সুদ হারাম করেছে, সুদ খাবো না। আপনারা জানি না সুদের ব্যবসা যারা করে মনে করে হয়তো আমরা
অনেক টাকা প্রফিট হচ্ছে, কিন্তু না, এমন একটা অসুখ হবে, এমন একটা বিপদ হবে, এমন একটা বালা হবে, আপনি বরকত কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা করে থাকেন, ব্যবসা যদি করেন আপনি, তাহলে আপনি দেখতে পাবেন 10 টাকায় একদিন এমন পর্যায়ে পৌঁছে যাবে আপনার 10 লক্ষ 10 কোটি টাকার মালিক বানিয়ে দেবে। আর আপনি যদি সুদের ব্যবসা কন্টিনিউ করতে থাকেন, আর যারা ব্যবসা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবেসে তার বংশের ভিতরে এমন একটা আলেম বান্দা দান করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের জমিনে এমন একটা ভালো সুন্দর নাগরিক বানিয়ে দেবে, এমন একটি মানুষ বানিয়ে দেবে যে মানুষের মাধ্যমে হাজার হাজার আল্লাহর সৃষ্টি জীব মানুষ, শ্রেষ্ঠ মানুষ উপকৃত হবে। শত শত মানুষ দিনের পথে আসবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিতে পারবে যারা হালাল ব্যবসা করে। আর যারা সুদের ব্যবসা করে তার বংশের ভিতরে এমন একটি আবু জেহেল মার্কা জাহেল পয়দা করে দেবে, যার দ্বারাই সমাজ কলঙ্কিত হবে, যার দ্বারাই সমাজ দূষিত হবে, যার দ্বারাই সমাজের মানুষ অতিষ্ঠিত হয়ে যাবে, বদদুয়া দিতে থাকবে। এই হলো সুদের এবং হালাল ব্যবসার হলো ফায়দা। আর শুধু তাই নয়, যারা সুদের ব্যবসা করে আল্লাহ রসুল যদি আল্লাহর কোন বান্দার উপরে খুশি হয়ে যায়, খুশি যদি হয়ে যায়, সন্তুষ্ট যদি হয়ে যায়, তার জন্য জান্নাতে যাওয়া কঠিন নয়, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহর কোন বান্দা বান্দির উপরে যদি আল্লাহ রসুল যদি অসন্তুষ্ট হয়ে যায়, তার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা সুদ দেয় এবং ন্যায় হিসাব রক্ষা করে তারা যেন আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। নাউজুবিল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করলো, যে নবীর মাধ্যম দিয়ে সৃষ্টি করলো, যে নবীর কারণে আমরা আজ এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে অন্যায় অপকর্ম করার পরও বেঁচে আছি, যে নবীর দোয়ার বরকতের ওসিলায় আমরা এখনো এই মজলিসে বসতে পেরেছি, সেই নবী যদি অখুশি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বলেন তো আমার আপনার জন্য জান্নাত হারাম হবে কিনা? সুদের ব্যবসা ছাড়বেন তো? এ দ্বারা কি হবে? যারা হালাল ব্যবসা করে তার বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দান করবে, তার দ্বারা সমাজে উপকৃত হবে। শুধু তাই নয়, আল্লাহর ওই বান্দাটা ব্যবসা করে, হালাল ব্যবসা করে মৃত্যুবরণ করলো, তার বংশের নসলে আলেম বান্দা তৈরি হলো, ওই বান্দাটা দোয়া করতে থাকবে তার বংশের পরম্পরা, আল্লাহ আমার বংশের পরম্পরা যারা বিদায় নিয়েছে তাদের আযাবুল কবরটাকে নাজাতের ঘর বানিয়ে দাও, তাদেরকে হেফাজত করো, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এই দোয়া করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে এই সবগুলো আমরা যেমন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ছাড়ি, পয়সা ছাড়ি, যেমন বাড়িতে বসে টাকা তুলে নি, ঠিক ওই রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা যে হালাল ব্যবসা করেছিল, ওর বংশে একটি আলেম বান্দা, ভালো বান্দা তৈরি হয়েছে, ওর সবগুলো ওর দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহর ওই বান্দাটার কবরে সবগুলো পাঠিয়ে দেয় নূরের খানজাই করে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বান্দাটা হারাম ব্যবসা করে অত সম্পদ গাড়ি বাড়ি করে রেখে গেল, ওই সম্পদটা আল্লাহর ওই বান্দাটার বংশে যে জাহেল মার্কা সন্তান তৈরি হলো, ওই সুদের টাকা দিয়ে আরো ব্যবসা বাণিজ্য করলো এবং ওই সুদের টাকা দিয়ে মানুষকে হত্যা করার চক্রান্ত করলো, ওই সুদের টাকা দিয়ে ভাইয়ের জমি আত্মসাৎ করে নেওয়ার জন্য, লিখে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিল। আর আল্লাহর ওই ফেরেশতারা ওই সম্পূর্ণ ওই হারাম উপার্জনের যা গুনাহগুলো হবে সম্পূর্ণগুলো নোংরা মাখা গন্ধযুক্ত কাপড়ে পেঁচিয়ে পাত্তরে করে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে ওই সুদখোর, হারামখোর, আল্লাহর কথা অমান্যকারী, অস্বীকারী, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারীর ব্যক্তির কবরের ভিতরে ফেরেশতারা গজবের সাথে, খুব কঠোরের সাথে, খুব কঠিন মূর্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো পৌঁছাতে থাকে। এই হারাম
হারামখোর, ঠিক এমন ভাষাই বলবে, এই আল্লাহর দুশমন, নবীর দুশমন, তুমি যে সন্তান রেখে এসেছিলে, তুমি যে হারাম উপার্জন করে যে অর্থ সম্পদ রেখে এসেছিলে, তার অনুদানগুলো তুমি নাও আর আল্লাহর জাহান্নামের আগুন ভোগ করো। এই করতে থাকবে, এই বলতে থাকবে, লানত দিতে থাকবে, আর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন ওই আল্লাহর বান্দা, হারামখোর নাফরমান বান্দা, সুদখোর বান্দার কবরে যখন জ্বলতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হায় আল্লাহ আমি কি করলাম, আফসোস আফসোস, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় পাঠাও, চিৎকার করতে থাকবে। কিন্তু না না, আল্লাহ বলে দেবেন, আমি তোমার 10 বছর 20 বছর সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম রে বান্দা, তুমি তখন করুনি। এখন যদি তোমার দুনিয়ার জমিনে পাঠাই, তুমি করবে আমার বিশ্বাস নাই, কিন্তু না না, আর সুযোগ নাই। দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছিলাম পরকালের পাথেয় সঞ্চার করার জন্য, নাফরমানি করার জন্য নয়, বেনামাজি হওয়ার জন্য নয়, আমার সৃষ্টিজীবের উপরে জুলুম অত্যাচার করার জন্য নয়, আমি পাঠিয়েছিলাম আমার দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমি তো এই জন্য আমার যে শান্তি প্রতিষ্ঠা, আমার মনোনীত ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে তোমাকে পাঠিয়েছিলাম। আর সেই ইসলামের ভিতরে থেকে তুমি ইসলামের ভিতটাকে নরমাল করেছো, দুর্বল করে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো। এক ওয়াক্ত নামাজ ছাড়লে মানে ইসলামের খুঁটিটা দুর্বল করে দিলে। তুমি আমার হুকুম অমান্য করলে মানে, আমার হুকুম অমান্য করলে মানে আমার ইসলামের ক্ষতি করলে, ইসলামের ভিতরে থেকে ইসলামের দুশমনি করেছো। এই জন্য তুমি আজ লানত প্রাপ্ত, ধ্বংস, ক্ষতিগ্রস্ত। তোমার আর অবকাশ দেওয়া হবে না, আর সুযোগ নাই। সুযোগ দিয়েছিলাম, তুমি সুযোগটা কাজে লাগাওনি। আমরা যারা এখনো দুনিয়ায় আছি, সুযোগ আছে, এই সুযোগ হারানো যাবে না। জানার পর যারা মানে না, তাদের অবস্থা ওই একই রকম হবে। আমরা সুদের ব্যবসা ছাড়বো তো ইনশাল্লাহ। আরো অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু সময় সংক্ষেপ, আর অন্য আলোচনা করতে হবে। মুমিন যারা দাবি করবে, ভাইয়ের সম্পদ ফাঁকি দিতে পারবে না, দিতে গেলে অন্তর ভয়ে ভীতুষ্ট হবে। আর এই অন্তর এমন একটি সম্পদ, অন্তর এমন একটি সম্পদ, সুন্দর রূপ দেখে জান্নাত দেবে না, সুন্দর জামা কাপড় দেখে জান্নাত দেবে না, সুন্দর আমল দেখে জান্নাত দেবে না, সুন্দর ইবাদত দেখে জান্নাত দেবে না, সম্মান দেখে জান্নাত দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহ সেই দিন কলবে সালিম দেখে জান্নাতে দেব। আমি কারো রূপ দেখে নয়, সুরাত দেখে নয়, কারো চেহারা দেখে নয়, অর্থ সম্পদ দেখে নয়, পীর সাহেব দেখে নয়, সুফি সাহেব দেখে নয়, দরবার সাহেব দেখে নয়, হুজুর সাহেব দেখে নয়, শিক্ষক দেখে নয়, ছাত্র দেখে নয়। আমি জান্নাত দেব একমাত্র কলবে সালিম দেখে। আমি আপনি ঘরের ভিতরে অপরিষ্কার কাপড় কি রাখি? শোকেজের ভিতরে অপরিষ্কার জিনিস কি রাখি? মূল্যবান সম্পদ স্বর্ণ কি আমি ফাঁকাই ফেলে রাখি? এমন একটি সিন্ধুকের ভিতরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সিন্ধুকের ভিতরে স্বর্ণের গহনাটা সুন্দর করে শোকেজের ভিতরে সাজিয়ে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার সামান্য স্বর্ণ, আল্লাহ এই দুনিয়াটাকে মশার ডানার থেকেও আরো জঘন্য বলেছেন, আরো জঘন্য। এই জঘন্য দুনিয়ায় যদি তুমি সামান্য জিনিসটাকে যদি এত মজবুত করে রাখতে চাও, তোমার কাছে মূল্যবান হয়, যদি তুমি এমন ভাবে রাখো যাতে কোনো নষ্ট না হয়, ক্ষতি না হয়, যাতে কোনো ক্ষতি না হয়, তাহলে চিন্তা করো, দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়ে, সব কিছু বিক্রি করে দিয়ে যা কিছু সম্পদ হবে, তার আমার জান্নাতের এক বিন্দু পরিমাণ, একটা ধুলোকণা পরিমাণও হবে না, একটা মশার দানাও তাও মূল্য নেই। আমি সেই জান্নাতে নোংরা মাখা কদাকার যুক্ত, নোংরা মাখা অন্তর নিয়ে আমি আমার জান্নাতে তোমাকে প্রবেশ করব না। এই অন্তরটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আমলে অনেক কথা শুনেছি, একটা আমল শুনি। কি করতে হবে? এই অন্তর তো পরিষ্কার করতেই হবে, না করলে তো জান্নাতই পাবো না।
হিংসা ছাড়তে হবে। সর্বপ্রথম অন্তঃপরিকায় কলবে সালিম পরিষ্কার করার সর্বপ্রথম ঔষধ হলো তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার ওই সমস্ত বান্দা বান্দি আমার কাছে প্রিয় এবং আমার ওই সমস্ত বান্দা বান্দি আমার কাছে প্রিয় যারা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুত তাওয়াবিন, নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখে, পবিত্র পরিচ্ছন্ন রাখে। ওয়া ইউহিব্বুত তাওয়াবিন, ওয়া ইউহিব্বুত তাওয়াবিন, যারা অন্যায় করার পরে, অন্যায় অপরাধ করার পরে ওই আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, সঙ্গে সঙ্গে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম মেনে তারা নিজেদেরকে পবিত্র রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারাই হলো আমার কাছে প্রিয়, তারাই আমার কাছে প্রিয়। অসুবিধা হচ্ছে কি? আলোচনা কি চেঞ্জ করব? আমি কিন্তু শুধু এই তিলাওয়াতকৃত আয়াতের সামান্য অংশ এখনো ব্যাখ্যা শেষ হয়নি, কারণ আল্লাহর কোরআন মহাসমুদ্র। আমরা যদি তাফসীর করতে যাই অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, সময় পাবো না, আমরা সংক্ষেপ আলোচনা করি। তাহলে আল্লাহর কাছে প্রিয় কারা? যারা তওবা করে আর পবিত্রতা অবলম্বন করে। বিড়ি খেলে পবিত্র থাকে, রহমতের ফেরেশতা কাছে আসতে পারে না, দুর্গন্ধ। পিশাব করে পানি না নিলে পবিত্র থাকে, তাহলে আল্লাহর রহমত হবে কি করে? আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তাঘাটে এ মেরে দিচ্ছে, ও মেরে দিচ্ছে, কারণ কি? আল্লাহ তো মুমিন বান্দাদের এবং আল্লাহ সমস্ত বান্দাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, তারপরেও আমাদের অত্যাচার জুলুম হচ্ছে কি করে? কারণ খুঁজতে হবে। আমি পবিত্র নেই। বাহ্যিক পবিত্র হলেও অন্তর নোংরা। কিসের নোংরা? সুদের নোংরা, ঘুষের নোংরা, জিনার নোংরা, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা। এই সমস্ত এক ওয়াক্ত নামাজ ছাড়লে অন্তর আর একটা দাগ পড়ে যায়, 2 ওয়াক্ত নামাজ ছাড়লে 2টো দাগ পড়ে যায়। কত জীবনে কত শত নামাজ ছেড়েছি, কত দাগ পড়েছে, তাহলে অন্তরটা কত কালো। আর এই কালো অন্তর নিয়ে জান্নাত পাবো আশা হয়? তো পরিষ্কার তো করতে হবে। এই পরিষ্কার করতে গেলে প্রথম নাম্বার ঔষধ কি? তওবা করতে হবে। আমরা তওবা করব তো? তওবার অর্থ কি বলেন তো? আমি আর অন্যায় কাজ করব না। তওবার অর্থ কি? আমি আর অন্যায় কাজ, অপকর্ম কাজ করব না, আল্লাহর হুকুম অমান্য করব না, এর নাম তওবা। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? কারা কারা পড়বেন না হাত তোলেন তো দেখি। বুঝতে ভুল হচ্ছে। আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন নামাজি বান্দা হিসেবে কবুল করে নেন। আমি আপনি সমস্যায় পড়েছি, পেরেশানে পড়েছি, সমস্যায় পড়েছি, পেরেশানে পড়েছি। হিজলি শরীফে জানতো, হিজলি শরীফে জানতো ছাগল দেন, সিন্নি দেন, চাদর দেন, ধূপ জ্বালান, গোলাপ পানি ছিটান। কিন্তু আমি গিয়েছি 2-3 বার, দেখি এইগুলো হয়। দরকার নেই। শরীর অসুস্থ, বিপদ, বালা মুসিবত, আল্লাহর কুদরতি পায়ে গভীর রাতে সিজদায় পড়ে যান। আমরা দুনিয়ার মানুষ মনে করি যে মশলার উপরে, মাদুরের উপরে, পাথরের উপরে সিজদা দিই, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তুমি যখন সিজদা দাও পাথরের উপরে সিজদা দাও না। তুমি মনে করো না যে তুমি মশলার উপরে, কাপড়ের উপরে সিজদা দিচ্ছ। না না, আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা দিচ্ছ। যে মাবুদ সৃষ্টি করেছেন সেই মাবুদের কুদরতি পায়ে যখন সিজদা দিয়ে দেব, দিয়ে অন্তরের কথা বলবো। কারণ
তিনি একমাত্র আমাদেরকে ভালোবাসেন, আমাদের স্ত্রী পুত্র কন্যা সন্তান ভাই বন্ধু বিরাদার আত্মীয় স্বজন এদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, কিন্তু আমার আল্লাহর ভালোবাসার ভিতরে স্বার্থ নেই। তার প্রমাণ দেখতে চান? নূহ আলাইহিস সালাম, সংক্ষেপ বলি অনেক বড় ঘটনা। নূহ আলাইহিস সালাম তার কওমদের অত্যাচারে পেরেশান হয়ে বদদুয়া দিল, আল্লাহ ভাই বদদুয়ায় প্লাবন দিয়ে ধ্বংস করে দিল। এবার নূহ আলাইহিস সালামকে বলল, আমার নূহ, ও আমার বোন পয়গম্বর নূহ, তুমি মাটির হাড়ি পাতিল কলসি তৈরি করো। কলসি তৈরি করা শুরু করলেন। কলসি তৈরি করে এবার বললেন শুকাও রোদি, সুন্দর করে পুড়িয়ে তাকে যেমন ভাবে ব্যবহার করতে হয় ব্যবহার করার বস্তু তৈরি করে ফেলো। সব তৈরি করলেন, সুন্দর করে সাজিয়ে রাখলেন। এর ফলে বলছেন আল্লাহ, ও নূহ সবগুলো ভেঙে ফেলে দাও। তখন ভেঙে ফেলে দিল। আল্লাহর হুকুম তো মানতে হবে। নূহ আলাইহিস সালাম বড় মনটা খারাপ বসে আছে। ওই সময় বলছে, ও নূহ তুমি কেন মন খারাপ করে বসে আছো? আল্লাহ এত কষ্ট করে বানালাম, সুন্দর করে পোড়ালাম, ব্যবহারের যোগ্য তৈরি করলাম, আর তোমার হুকুমে আমি সব ভেঙে দিলাম। আল্লাহ এখন আমার মনটা বড় খারাপ, কষ্ট লাগে। ওই সময় নূহ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে বললেন, হে আমার নূহ পয়গম্বর, তোমার তোমার বদদুয়ার কারণে আমি আমার বান্দাদের কত কষ্ট করে বানিয়েছি, তাদের কত ভালোবাসি, মহব্বত করি, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। বলো নূহ আমার কত ব্যথা, আমার কত ব্যথা। তোমার ভিতরে আমার ভিতরে 100 ভাগ ভালোবাসা থেকে 1 ভাগ ভালোবাসা তামাম মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করে তাদের মাঝে বন্টন করেছি। সেই ভালোবাসায় যদি এত ভয়, এত কষ্ট হয়, এত ব্যথা লাগে, নূহ বলো আমি আল্লাহ, আমার কাছে 99 ভাগ ভালোবাসা বেশি, আমার কত কষ্ট, কত ব্যথা। যে আল্লাহ এত ভালোবাসে সেই আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা শয়তানের দাসত্ব করি। আমি বেশি আগাতে পাচ্ছি না, আগাতে গেলেই বাধা লাগছে, সময় সংক্ষেপ। তাহলে এবার চিন্তা করেন, যে মাবুদ এত ভালোবাসেন তাকে বাদ দিয়ে হিন্দু শরীফকে মানত করবেন? দুটো হাত ধরে বলি, অন্যায় করছেন, অপকর্ম করছেন, করেন। নামাজ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছেড়ে যাচ্ছে, যাক, আল্লাহ চাইলে মাফ করে দেবে। গুনার সাথে জড়াচ্ছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। আপনি অন্যায় আল্লাহর হুকুম অমান্য করে চলছেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কিন্তু দুটো গুনাহ করবেন না। 1 নম্বর গুনাহ হলো শিরক। 1 নম্বর গুনাহ শিরক। 2 নম্বর গুনাহ হলো বান্দার হক। সমস্ত গুনাহ তওবার মাধ্যম দিয়ে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক ফাঁকি দেওয়া ব্যক্তির তওবার মাধ্যমে আল্লাহ মাফ করেন না। বান্দার হক ফাঁকি দেওয়া তওবার মাধ্যমে আল্লাহ মাফ করেন না। বলেন তো, ভাই হয়ে ভাইয়ের সম্পদে ফাঁকি দিয়েছে কিনা? প্রতিবেশীর হক ফাঁকি দিয়েছে কিনা? আত্মীয় স্বজনের হক ফাঁকি দিয়েছে কিনা? বোনের হক ফাঁকি দিয়েছে কিনা? পিতামাতার যে হক আমাদের কাছে পেত ফাঁকি দিয়েছে কিনা? আল্লাহ বলছেন, যদি হাজী সাহেবও হয়, সুফি সাহেবও হয়, হাজী সাহেবও হয়, সুফি সাহেবও হয়, মুহাদ্দিস সাহেব যদি হয়, 1000 বার যদি হজ করে, আল্লাহর ওই বান্দাটা মৃত্যুবরণ করবে। আল্লাহ হাসর কায়েম করে দিয়েছেন। সংক্ষেপভাবে আলোচনা করছি, খেয়াল করবেন, একটু খেয়ালচ্যুত হলে কিন্তু বোঝাতে পারবো না, কারণ সময় সংক্ষেপ। আবারও বলছি, হাসর ময়দান কায়েম করবেন। যারা বান্দার হক ফাঁকি দেয়, ওই ব্যক্তিটার আমল নামা ছিল নেকির পাহাড়, নেকির পাহাড় ছিল। ওকে হাজির করা হবে। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা, হাজী বান্দাটা, নামাজি বান্দাটা, তাহাজ্জুদ গুজারি বান্দাটা, পিতামাতার বাধ্যগত সন্তানটা, এর ইবাদত বন্দেগী পাহাড়, দেখো এর ভিতরে কোনো কিছু আছে কিনা। ফেরেশতারা দেখবেন, আল্লাহ সব তো ঠিক আছে, কিন্তু আল্লাহ একটা জিনিস আছে, বান্দার হক ফাঁকি দিয়েছে। আল্লাহ হুকুম দিয়ে দেবেন, আমার ফেরেশতারা তুমি এক কাজ করো, ফেরেশতাদেরকে বলবেন ওই বান্দার হকগুলো ওর নেকি থেকে, নামাজের নেকি থেকে, হজের নেকি থেকে, রোজার নেকি থেকে, দান সৎকার নেকি থেকে পরস্পর দিতে থাকো।
দিতেই থাকবেন, দিতেই থাকবেন। দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবেন আল্লাহর দিকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ আপনার এই বান্দাটার আর কোনো নেকি নাই। আল্লাহ বলবেন, হাজী সাহেব হোক, পীর সাহেব হোক, সুফি সাহেব হোক, বান্দার হক ফাঁকি দিয়েছে, ওর শিকল দিয়ে বাঁধো, ওর শিকল দিয়ে বাঁধো। শিকল দিয়ে বেঁধে টানতে 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 জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহর ওই বান্দাটা হাজী সাহেব, পীর সাহেব, সুফি সাহেব হাজারবার হজ করার পরও জাহান্নামে গেল। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, দুটো গুনাহ করবেন না। নেকির কাজ না করতে পারলেও, অন্যায় যদি এক ওয়াক্ত নামাজও যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছেড়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক ফাঁকি দেওয়া গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না।